তো আবার আমরা আছি এখন ফিউচার গ্রিন, আর ফিউচার গ্রিনের নতুন ব্যানার লেগে গেছে। এদিকে জাস্ট একটু রং বেরঙের গাড়ি চলে এসেছে। ইলেকট্রিক স্কুটার যারা কিনতে যাচ্ছেন কলকাতার বুকে, বা যারা ডিলাররা দেখছেন, ভ্যারাইটি যদি পেতে চান, ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড যদি পেতে চান, তাহলে আসতে হবে ফিউচার গ্রিন। আর গোপাল দেখেও যদি পেতে চান তাহলে আসতে হবে ফিউচার গ্রিন। হ্যাঁ, এই তো কি হয়েছে আজকে, পুরো একদম বড় ব্যানার লাগিয়ে দিয়েছো তো। তুমি কি শুধু ব্যাটারি চালিত স্কুটি বিক্রি করছো? তাহলে এগুলো কি, এগুলো গাড়ি বিক্রি, সেকেন্ড হ্যান্ড গাড়ি নাকি সব? এগুলো আমাদের গাড়ি দিয়েছে, এটা করে আসি আমরা। তাহলে কিছু সবাই খুঁজছে গোপাল দা কোথায় গেল? ওর জন্য না, আজকে ডিলার নিয়ে কিছু কথা বলবো আর কাস্টমার প্রাইসিং করবো কাস্টমারদের জন্য। আর এতদিন তো আমি মানে গ্রিন লিফ মানে আমার যে ব্যাটারিটা নিয়ে ওটা আমি করছিলাম, আজকে একটা অন্য ব্যাটারি নিয়ে এসেছি আর কি। যে ব্যাটারিটা খুব মানে ওয়েস্ট বেঙ্গলে খুব নাম করা। আচ্ছা, কারণ সবাই তো বলে আমাকে যে সস্তা ব্যাটারি, বাজে ব্যাটারি, চলে না। আমরা কিন্তু এই ব্যাটারি ইউজ করি, তো ওইটাকে আটকানোর জন্য আজ আমিও এইরকম একটা নিয়ে এসেছি আর কি। মানে ওরকমই ব্যাপার হবে নাকি? হ্যাঁ, ব্যাপার মানে হাইফাই ব্যাপার কিছু করবে নাকি? হাইফাই কিছু করবো না, একটা করবো কি 5 বছরের ওয়ারেন্টির ব্যাটারি দেবো একটা আজকে। 5 বছরের ওয়ারেন্টি যাবে হচ্ছে 8 বছর, মানে 3000 সাইকেল রয়েছে। হ্যাঁ, 3000 সাইকেলকে যদি আমরা 365 দিয়ে ডিভাইড করি তাহলে এমনি 5 বছর আরো বেশি হয়ে যাচ্ছে। 8 বছর হয়, 3 4 21, 8 বছর হয়, প্রায় 8 বছরের উপরে হয়। আর ওয়ারেন্টিটা হচ্ছে তোমার হচ্ছে 5 বছর। 5 বছর, কিন্তু সেটাও আমার ওই বাজে ব্র্যান্ড এসব ব্যাপার নয়, কিন্তু নাম করা ব্র্যান্ড দিয়ে দিচ্ছে এরকম। সেটা বলবে না, ডিসক্লোজ করবে? করে দেবো আজকে। ভিডিওতে করবে? করবো না, করবো না এখন, পরে করছি, পরে করছি। হ্যাঁ, পরে করে দাও। তো সবাই অ্যাড্রেসটা বলো যারা। আচ্ছা, অনেকে কমেন্ট করেছে, আমি দেখি যে বারবার লোকেশন চেঞ্জ কেন করছে, একটু বলে ক্লিয়ার করে দাও তো লোকজনকে। লোকেশন চেঞ্জ করতে হচ্ছে এই কারণে। না, প্রথমে আমরা ছিলাম ঢাকুরিয়াতে, যখন তুমি ছিলে আর কি, তখন ছোট জায়গা ছিল। প্রথমে ছিলাম হচ্ছে আমি আমার এতে বাড়িতে, ওখানে ওয়েলেক্সে একটা করে গাড়ি বিক্রি করতাম। ওখান থেকে একটা গ্যারেজ ঘরে, একদম সেলিমপুরে, মানে যেখানে 8-10টা করে গাড়ি রাখার ক্যাপাসিটি ছিল, 12খানা গাড়ি রাখার জায়গা ছিল। ওখান থেকে আমার হলো না, তারপর এখানে এলাম হচ্ছে কসবা ইয়েতে, অ্যাক্রোপলিসের কাছে, মানে অ্যাক্রোপলিসের রুবি পার্কে। হ্যাঁ, সেখানে মোটামুটি 50-60টা 80টা মতো গাড়ি রাখার জায়গা ছিল। কিন্তু একসময় গিয়ে ওখানেও আর মানে খুললো না, এবং এই টাইমিংটা এত মানে ফাস্ট হচ্ছে একদম, যে আমাকে না চেঞ্জ। আর এছাড়া হচ্ছে রুবি পার্কে মানে বাড়িওয়ালা মানে আমাকে মানে শেষ করে দিয়েছে, বাড়িওয়ালা আমাদেরকেও শেষ করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে পুরো আমাকে। যাই হোক, তো সেই জন্যই হচ্ছে মেইনলি লোকেশন। আবার এখন এখানে এসেছি, এখানে মোটামুটি এখন 150 গাড়ি মতো একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করা যায়। যদি দেখা যায় এবছর আবার সেটাও পেরিয়ে যাচ্ছে, তখন দেখা যাবে এটাও চেঞ্জ হয়ে গেছে। না, আশা করি এই জায়গাটা এত চেঞ্জ করার দরকার খুব একটা পড়বে না, জায়গা অনেক বেশি আছে, এখনো অব্দি আছে, কিন্তু কিছু বলা যাচ্ছে না তো কি হচ্ছে না। তো ওই অ্যাড্রেসটা বলে দাও ক্লিয়ার করে, কিভাবে আসবে? অ্যাড্রেস হচ্ছে তোমার হচ্ছে রুবি হসপিটাল, ওখান থেকে তুমি আসবে হচ্ছে আনন্দপুর, আর বানাসি বড় বড় সেই বিল্ডিং রয়েছে, বিল্ডিং গুলো ওর একদম পাশ দিয়ে আসবে নাজিরাবাদ, আর ওইখান থেকে তোমার আসতে হচ্ছে এন্টারটেইনমেন্ট স্টুডিও, ব্যাস একদম ওইখানেই হচ্ছে আমাদের এটা আর কি। আর যারা বুঝতে পারবে না, স্ক্রিনে ফোন নাম্বার চলছে, কল করুন, আর জিপিএস গিয়ে যদি ফিউচার গ্রিন টাইপ করেন ওখানেও পেয়ে যাবেন। তো চলো তাহলে শুরু করি আজকে। ফার্স্ট একটু দেখিয়ে দিতে বলবো কালার গুলো দেখিয়ে দিই গাড়ির। তো কালার রয়েছে প্রত্যেকটা গাড়ির সাথে। আনন্দের এবারে যা এসছে দেখো তুমি, এগুলো হচ্ছে তোমার প্রো, উইং প্রো, হ্যাঁ উইং প্রো আছে, আবার ওই আমাদের মতো মানে প্রো প্লাসও আছে। সব কালার দেখো শুধু। না, আমি তো আজকে জাস্ট ডাবল লাইটের কালার গুলো দেখাই, আর সিঙ্গেল লাইটের কালার গুলো দেখাই। এই অদ্ভুত কালার, ফাটাফাটি কালারে এসেছে একদম, দেখো সুন্দর কালার সব একদম। আজকে সব সুন্দর সুন্দর কালার রয়েছে। তো স্পেশালি অরেঞ্জ কালারের যেটা রয়েছে, অরেঞ্জ এন্ড ব্ল্যাকে যেটা আছে, সেটা হচ্ছে সবথেকে ইউনিক, মানে একদম ফার্স্ট টাইম এসছে। আর এই যে ইয়েলোটা রয়েছে, এটাও ইউনিক এসছে। সিটগুলো সব দেখো, আচ্ছা সিটগুলো একটু প্রিমিয়াম সিট দিয়েছে, লুকসে নাকি সব প্রিমিয়াম একদম। এবারে যে আনন্দ যে গাড়িগুলো এনেছে অত্যন্ত মানে প্রিমিয়াম কোয়ালিটি এনেছে, এবং এর বডি কোয়ালিটি খুব ভালো একদম। এবং এর যে তোমার কন্ট্রোলার, ওর যে অ্যাম্পিয়ার, ওর যে তোমার কারেন্ট যে আউটপুটটা অনেক বেশি, এটা তো দামটা ডিপেন্ড করে আর কি। কালার অপশন দেখিয়ে দিই। এখানে তো আমি দেখতে পাচ্ছি ইয়েলো, অরেঞ্জ, এদিকে একটা গ্রিন রয়েছে। কালার অপশন কটা? মোটামুটি 500টা কালার আছে নাকি? ডিস্কের যে এটা ডিস্ক কোয়ালিটি, থিকনেসটা অনেক। তাহলে গেজ মিটারটা নিয়ে এসো, গেজিংও করে নিয়েছি আমি, গেজ মিটার নিয়ে এসো। এবারে খুব মানে ভালো সব এসেছে, এবারে কালার অপশনটা খুব ভালো এসেছে। হ্যাঁ, কালার শুধু নয়, বিল্ড কোয়ালিটি খুব ভালো করেছে এবারে। প্রাইস তাহলে কি হবে? এবারে লিথিয়াম দিয়ে করে দিচ্ছি, লিথিয়াম দিয়ে দেবো আজকে। কি শুধু সিঙ্গেল লাইটে, ডাবল লাইটে হবে নাকি প্রো প্লাসেও হবে? মানে প্রো বা প্রো প্লাস? না, প্রো প্লাসও হবে, এইগুলো তো হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা তো কালার অপশন রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছি, একটা, দুটো,
তিনটে, তুমি কিন্তু একদম পাঁচটা কর্নার থেকে দেখাচ্ছ না, কিন্তু তুমি কর্নার থেকে দেখাও আগে। কর্নারে তো বালতি আছে, বালতির ওপাশে দেখো কি আছে। ওটা বিক্রি করবে নাকি? সম্রাট দেখো, এখন এই গাড়িটা বিক্রি হয়নি। সম্রাট তোমার জন্য বলছি। হ্যাঁ, তুমি রনফল তুলতেই পারো তো নাকি? হ্যাঁ, রনফল তুমিও রাখতে পারো তো। আমাকে ওরা দেবে না মনে হয়, এবার যা আরম্ভ করেছি বেরো এখান থেকে। চলো শুরু করি তাহলে, আমরা সিঙ্গেল লাইট দিয়ে শুরু করি আজকে। হ্যাঁ, সিঙ্গেল লাইটে দেখো আনন্দ আছে আমার ওখানে, আমারও যে X1 আছে আর কি, ব্র্যান্ড আছে সারথি X1, ওগুলো একটুখানি প্রিমিয়াম কোয়ালিটি, এই কারণে যে দেখো ওর ওখানে দেখো এগুলো রয়েছে, ডিআরএল রয়েছে, আর 12 ইঞ্চি। ও আচ্ছা, ডিআরএল টা, ওটাতে ডিআরএল আছে, এটাতে ডিআরএল নেই, এটা হচ্ছে এটাতে নরমাল এলইডি রয়েছে। এটাতে হচ্ছে এলইডি রয়েছে, আর ওটা তোমার ডিআরএল আছে, আর ওটা তোমার হচ্ছে 12 ইঞ্চি দেখা, পেছনে তোমার হচ্ছে 10 ইঞ্চি টাচ 10, আর এটা হচ্ছে 10 10. আচ্ছা, ওটা তোমার ফুটরেস্ট আছে, এটা তোমার ফুটরেস্ট নেই, মানে বেসিক কিছু ডিফারেন্স আছে, এই জন্য বাট প্রাইস ডিফারেন্স তো বেশি করে হবে না। এদিক ওদিক আছে শুধু। আচ্ছা, 2000 টাকা ডিফারেন্স এদিক আছে, এদিক ওদিক আছে। আমি তাহলে এটা দিয়ে আরম্ভ করি, বুঝেছো? একদম, না সিঙ্গেল লাইট দিয়ে করো, সিঙ্গেল লাইটে অনেক ভ্যারিয়েন্ট আছে আজকে। হ্যাঁ, এই যে সিঙ্গেল লাইট, এটা দিয়ে করছি। 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার। আচ্ছা, 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার দিয়ে এটা আমি প্রাইস করেছি 45,000। 45,000 মানে 3 বছরের ওয়ারেন্টি দিয়ে? না, এটা হচ্ছে তোমার হচ্ছে 18 মাসের ওয়ারেন্টি আছে। 18 মান্থস? 18 মান্থের ওয়ারেন্টি, মানে লিথিয়াম ব্যাটারি দিয়ে পাচ্ছে 18 মান্থসের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সব হচ্ছে 18 মাসের ওয়ারেন্টি আছে। 45,000। আচ্ছা, আর যদি ওইটা নেয় আমার ওই প্রিমিয়ামটা নেয়, তাহলে হচ্ছে 47,000। আচ্ছা, 2000 টাকা এক্সট্রা, যেহেতু 12 ইঞ্চি চাকার ফুট রেস্টটা আছে, একদম, আর ডিআরএলটা আছে। আর এটা যদি কেউ 33 অ্যাম্পিয়ার দিয়ে যদি কেউ না, মানে যার মানে হচ্ছে 80 থেকে 100, তাহলে পড়বে হচ্ছে 49,500। আচ্ছা, 49,500 টাকা। হ্যাঁ, আর যদি কেউ ওটা নেয় 51,500, 2000 টাকা এক্সট্রা পড়ছে, 51,500। আচ্ছা, আর ব্যাটারিটা গ্রিন লিফ না, গ্রিন লিফ নয় কিন্তু এবারে কিন্তু গ্রিন লিফ নয়। আচ্ছা, এবারে হচ্ছে যারা আমাকে ওই করে বেশি ট্রোল করে বেশি, ওদের জন্য বলছি, এবারে কিন্তু গ্রিন লিফ নয়, এই রেটটা হচ্ছে অ্যাডভান্টেজ দিয়ে। অ্যাডভান্টেজ ব্যাটারি দিয়ে 45,000 টাকায়? হ্যাঁ, মানে সিঙ্গেল লাইট গাড়ি। হ্যাঁ, 60-24, আর 60-33 দিয়ে কত বললে যেন প্রাইসটা? 49,500। হ্যাঁ, মানে অ্যাডভান্টেজ ব্যাটারি। হ্যাঁ, ঠিক আছে না? তবে ওয়ারেন্টিটা তুমি 18 মান্থস করে দিচ্ছ না? ওটা তো কোম্পানি থেকেই দিয়েছে ওটা। আচ্ছা, কোম্পানি থেকে করা আছে, কিন্তু এটা আমি বলে রাখছি, 2.5 বছর 3 বছর এমনি চলে যাবে এটা, একদম ঠিক আছে, একদম যাবে। তো মেন খেলাটা খেলো আজকে? বলছি ওটা পরে খেলছি, আগে একটু এদিকে চলে আসি। এবার হচ্ছে তোমার আনান্তের উইং 2, হ্যাঁ, যেটা আমাদের হচ্ছে সারথি প্রো, মানে ওইদিকে আছে, ওই প্রো রেড ব্লুটা রয়েছে ওইদিকে। হ্যাঁ, প্রো এর সঙ্গে উইং 2 এর একটা আছে, তফাৎ আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে এর সিঙ্গেল ডিস্ক। আচ্ছা, ও ডবল ডিস্ক আছে, আমারটা হচ্ছে ডবল ডিস্ক, কিন্তু প্রাইস কিন্তু এক। আচ্ছা, প্রাইস কিন্তু এক রেখেছি এই কারণে যে এটা হচ্ছে ব্র্যান্ড, আমারটা হচ্ছে ব্র্যান্ড নয়, এটাই বলতে হবে নাকি? যাই হোক, তা এই দুটোকে আমি রেখেছি 60-33 দিয়ে, মানে হচ্ছে ওই 80 থেকে 100 এরকম হবে মনে হয়, 60,500 টাকা। 60,500 টাকা 33 দিয়ে কাস্টমার প্রাইস 60,500, 80 to 100 কিলোমিটার মাইলেজ একদম। ওকে, আর যদি কেউ মানে অ্যাডভান্টেজ দিয়ে, অ্যাডভান্টেজ দিয়ে সব, ও অ্যাডভান্টেজ দিয়ে করছি আজকে। 18 মান্থস 18 মান্থ ওয়ারেন্টি আছে। আচ্ছা, যাবে অনেক দিন, 5 বছরের ওয়ারেন্টিও দেবো পরে। 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছি এরপরে, দাঁড়াও আগে 18 মিনিট আমি শেষ করি। আচ্ছা, আচ্ছা, আমার হচ্ছে প্রো প্লাস। আচ্ছা, অ্যাডভান্টেজ দিয়ে প্রাইসটা তো বলছো, গ্রিন লিফ নিয়ে হলে তাহলে আরো কমে যাবে আর কি? না না, কেন? আমি গ্রিন লিফ কিছু আনছি না, গ্রিন লিফটা আমি অন্য করছি। আসলে অ্যাডভান্টেজের কথা বলছি শুধু আজকে। প্রো প্লাস, হ্যাঁ, এটা হচ্ছে আনন্দের প্রো প্লাসের মতো একদম। আর এদিকে তোমার প্রো প্লাসটা কোথায় আছে কি নেই? শেষ করে দিয়েছো? নেই আপাতত, দেখতে পাচ্ছি না, শেষ হয়ে গেছে। নেই, তবে আনন্দের আছে প্রো প্লাস যারা নিতে চাইছে। হ্যাঁ, এটা অবশ্যই একই ব্যাপার যে আমারটা ডাবল ডিস্ক আছে, এটাতে সিঙ্গেল ডিস্ক আছে, কিন্তু প্রাইসিং একই। তাহলে এটা যদি তোমার হয় হচ্ছে
500 তোমার এটা আর কি উইং 2টা, তাহলে এটা হবে 63500। এটা তোমার হয়েছে 64500। আমি 63 বললাম, 63500 বললাম। 63500 ঠিক আছে, 63500 দিয়ে গাড়িটা আমরা 60-33 দিয়ে দেবো। এবারে প্রো প্লাসের সাথে যেহেতু তুমি বলছো ওটা সেম প্রাইস, তাহলে যদি কেউ প্রো প্লাস নেয় তাহলে তো ডাবল ডিস্ক পেয়ে যাবে। ডাবল ডিস্ক পেয়ে যাবে, তাহলে ওটা অ্যাভেলেবল হয়ে গেলে ওটাও নিতে পারে। কিন্তু ওটা ব্র্যান্ড নয়, কিন্তু ওটা সেটা ঠিক আছে, আমার ওই সস্তার ব্র্যান্ড আর কি। আনন্দ হচ্ছে ব্র্যান্ড, আমি আনন্দ ব্র্যান্ড নিয়ে কথা বলছি। আর এই গাড়িটা নস্টা রিভির গাড়িটা, এগুলো আমি প্রাইজিং করে দেবো, এগুলো সব তোমার অ্যাডভান্টেজ দিয়ে হয়ে যাবে। আমার মনে হয় এগুলো আমি একটুখানি ভালো প্রাইজিং করবো, এই কারণে এগুলো সব আমি 5 ইয়ার্স অফ ওয়ারেন্টি দেবো এগুলো সব। আচ্ছা, আমার হয়তো খুব শিগগিরই একটা ভিডিও আসবে, একটা অন্য একটা বিষয় নিয়ে আসবো, সেটা হ্যাঁ ওটা দেবো। ওটার জন্য একটু ওয়েট করতে হবে আর কি, ওয়েটটা করতে হবে না, হয়তো কাল পরশুই দিয়ে দেবো ওটা একদম। ওটা সেদিন আমি এটা এই দুটো বলে দেবো আমি একসাথে, হ্যাঁ 5 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে বলবো। আচ্ছা, এবার হচ্ছে ডবল লাইট। চলো, ডাবল লাইটে আনন্দ, ডবল লাইট আনন্দ আছে, তার সাথে হচ্ছে আমাদেরও আছে, তোমাদেরও আছে। X2 নেই, X2 নেই, X2 শেষ করে ফেলেছো? X2 শেষ, কুবের আছে একটা, কুবেরের একটাই আছে, হ্যাঁ। আচ্ছা, তবে আমি বলবো যে তবে আমাদের গ্রাফিক্স গুলো ভালো করেছে, অত্যন্ত ভালো করেছে, অত্যন্ত ভালো গ্রাফিক্স। হ্যাঁ 60-24 দিয়ে এটা তোমার 3000 টাকা দাম বেশি পড়বে। আচ্ছা, মানে হচ্ছে 48,000 এ পেয়ে যাবে। আচ্ছা, আর 60 মানে 60-24 দিয়ে সিঙ্গেল লাইট ছিল 45 আর ডাবল লাইট হয়ে গেল 48। হ্যাঁ, 3000 টাকা 60-33 দিয়ে হচ্ছে 51 কি 51 মানে 500, 500 দরকার নেই, 3000 টাকা ওটাও বেড়েছে, এটাও 3000 টাকা বেড়ে বাড়ি দিলেই হবে, ঠিক 51,000। চলো, এবার 5 বছর, এবারে তো এটা এগুলো যেগুলো বললো সব 18 মান্থসের বললো। হ্যাঁ, এবার হচ্ছে 5 ইয়ার্সটা বলছি এবারে, একদম। তো এবার তো আমরা তাহলে 5 বছরের যেগুলো বলছিলে সেগুলো মানে সেটাতে চলে আসি, আর সেটার ব্যাটারিটাও বলে দেবে নাকি, বলবে না নাকি? সেটা এলে বলে দেবো। হ্যাঁ, সেটা আসলে বলবে। সেটাও কিন্তু খুব নাম করা কোম্পানি ব্যাটারি। আচ্ছা, মানে গ্রিন লিভ নয়, আর যাই হোক না কেন। তবে গ্রিন লিফ খারাপ নাকি, তুই কি বলছিস এসব? গ্রিন লিভ তো আমি প্রায় 3500 ব্যাটারি বেটেছি এখনো অবধি। কমপ্লেন কটা এসছে, তাহলে তো এটা তুমি রিভিউ চেক করলে বুঝতে পারতে। তো সেটা থেকে আরো বড় কথা, কত টাকার ব্যবসাটা হয়েছে একটু আলোচনা করা হচ্ছিল তো, কত টাকা শুধু ব্যাটারি কিনেছি, আমি জানি না ক্যাশে বলা ঠিক মানে ঠিক না, দরকার নেই, ছেড়ে দাও, মানে ফিনান্সিয়াল ব্যাপার বলার দরকার নেই। হ্যাঁ, বলে দিই, আমার সবকিছু ওপেন তো। 1,28,00,000 টাকা শুধু ব্যাটারি কিনেছি এই 11 মাসে, শুধু গ্রিন লিফ থেকে, শুধু গ্রিন লিভ থেকে 1 কোটি। আর তুই কি দেখাচ্ছি এটা বল? হ্যাঁ, ইনকাম ট্যাক্সের রেট বলছি হবে না, এইভাবে হয় না কিছু। ট্যাক্স ঠিকঠাক টাইমে ট্যাক্সটা ভরা হয়, ঠিক আছে। জিএসটি যা দিয়েছি না, ওই জন্য আমি জিএসটি সরকার থেকে আমাকে আমার লোন দিচ্ছে, এই জন্য আর এত জিএসটি পে করেছি আমি। স্বাভাবিক, 70,000, 80,000, 1 লাখ করে আমি শুধু জিএসটি দিয়েছি শুধু এক মাসে। চলো 5 বছরের ওয়ারেন্টি চলে আসি, আর 5 বছরের ওয়ারেন্টি প্রাইসটা চলে আসে। 5 ইয়ার্স ওয়ারেন্টি এগুলো 3000 সাইকেল। আচ্ছা, 5 ইয়ার্স ওয়ারেন্টি শুধু ব্যাটারিতে? আর বাকি মোটর কন্ট্রোলার, চার্জারে এটা ওয়ারেন্টিটাও বলে দাও একেবারে। 2 বছর, 2 বছর করে। আচ্ছা, একই গাড়ি কিন্তু ওয়ারেন্টি হচ্ছে 2 বছর। আচ্ছা, এগুলোর লাইফ সাইকেল হচ্ছে 3000। 3000কে যদি আপনারা যদি 365 করেন, ভাগ করেন, দেখবেন যে এর আয়ু হচ্ছে 8 বছর। আরো বেশি যাবে, কারণ সবাই তো ডেইলি চার্জ দেবে না। হ্যাঁ, 8 বছর হচ্ছে মানে রোজ যদি কেউ করে, একদম চার্জ করে। আর ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। একদম। ব্যাটারিটা হচ্ছে স্যামসাং এর, সেলটা একদম স্যামসাং এর। অনেকে মানে সেল দেখায় না, যেগুলো আমি দেখি যে 1 বছর আগে ওরা এখন সেল দেখাচ্ছে সব। যাই হোক, হ্যাঁ, যেগুলো তুমি আগে 1 বছর আগে ট্রান্সপারেন্ট ছিল আর কি, হ্যাঁ, এখন ওরা সব দেখে নেবেন, বুঝে নেবেন, সব করে আর কি। মানে স্যামসাং এর অরিজিনাল সেল, তাই তো? একদম অরিজিনাল সেল, একদম ঠিকঠাক, 5 বছর ওয়ারেন্টি। আর কোম্পানির নাম বলে আপনারা বুঝিয়ে যাবেন। সেটা কি এখন ডিসক্লোজ করবে নাকি ফোন করলে বা আসলে করবে? আসলে করবো ওটা, ঠিক আছে। এখন ডিসক্লোজ করার দরকার নেই, মালিকের সঙ্গে আমার আলাদা করে ডিল হয়েছে এবং আলাদা করে প্রাইসিং হয়েছে ওটার, তাই ওটা আমাকে করা যাবে না এখন। আচ্ছা, তাহলে প্রাইসিংটা কি অ্যাফোর্ডেবল হবে আজকে? তোমাকে চিন্তা করে নিতে হবে যে আমি 8 বছরের ব্যাটারি পাচ্ছি, আমি 2 বছরের
মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি। আর একটা তো কোশ্চেন এখানে আসবে যে 8 বছর কি এই সিঙ্গেল এটার গাড়িগুলো টিকবে? মেইনটেনেন্সের উপর ডিপেন্ড করে এটা। একদম 1901 সালের গাড়ি যদি এখন কেউ চালাতে পারে হু করে, ভিনটেজ গাড়ি গুলো, তাহলে এই গাড়ি কেন চালাতে পারবে না? সেটাই, সব ডিপেন্ড করে এগুলো আর কি, সবকিছু মেইনটেনেন্সের উপর ডিপেন্ড করে। এটা খারাপ হয়ে যাবে, এটা চেঞ্জ করা যায়, এটা খারাপ হলে এটা চেঞ্জ করা যায়, সব কিন্তু চেঞ্জেবল এখানে। ঠিক আছে, চলো প্রাইসে চলে আসি আর দেরি না করে। ঝপাঝপ প্রাইস গুলো হু করে বলে দাও, আর একটা কিছু ডিসকাউন্ট দিয়ে দাও। 64,444 টাকা। কি এটা প্রাইসিং হচ্ছে? 444 টাকা, নয় 400, নয় 450, নয় 500। 64,400 টাকা। হ্যাঁ, 64,400 টাকায় কি পাচ্ছে? পুরো গাড়িটা পাচ্ছে 5 বছর ওয়ারেন্টি। ব্যাটারিটা বলো, ব্যাটারি কত ভোল্ট, কত অ্যাম্পিয়ার, কি আছে, মাইলেজ কত আছে? 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। আচ্ছা, 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, যার মাইলেজ হবে 70 থেকে 90। একে চালালে 100। আচ্ছা, 100 পেয়ে যেতে পারে, কারণ ব্যাটারিটার মানে এটার সেলটার দম আছে কিন্তু। ব্র্যান্ডিং মানে ব্র্যান্ডটাও দম আছে, ব্র্যান্ডটারও খুব দম আছে কিন্তু। হ্যাঁ, এখন কেউ বলতে পারবে না যে আমার উল্টো পাল্টা ব্যাটারি দিচ্ছি আমি। হ্যাঁ, যাই হোক 64,400। হ্যাঁ, 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, 5 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে পেয়ে যাচ্ছে, তাই তো? একদম। আর মাইলেজ মোটামুটি 80 to 100, 70 to 70 থেকে 90 বলছি, ওটা ট্রেনে 100 হয়ে যাবে। চলো নেক্সট ডাবল লাইটে বলো। ডাবল লাইট পরে বলছি, আগে এটা বলে দিই। প্রোতে ডাবল লাইট 3000 টাকা এক্সট্রা। আচ্ছা, তাহলে 67,400। একদম, চলো ঠিক আছে। হ্যাঁ, এটা বলে দিই, এটা হচ্ছে উইং 2 বা আমার প্রো। 80,000 টাকা। 80,000। হ্যাঁ, 37, 60, 35। হ্যাঁ, মানে 80 থেকে 100 মাইলেজ। 80 থেকে 100 80 থেকে 100 মাইলেজ পাবে এটা। আচ্ছা, 60, 35 দিয়ে হচ্ছে 80,000 টাকা। 80,000। 5 বছরের ওয়ারেন্টি আছে, 2 বছরের তোমার হচ্ছে কন্ট্রোলার আর মোটরের ওয়ারেন্টি আছে। 2 বছরের। হ্যাঁ, আর ব্যাটারিটা একটা রেপুটেড নাম করা কোম্পানির। আর সেটা জানার জন্য মানে যারা ইন্টারেস্টেড আছে, একদম জেনুইন বায়ার্স আছে আর কি, তারা আসবে। আমি বলে দেবো তাদের। হ্যাঁ, তারপর যেটা বলবে আর কি, তারপরে কি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে নাকি বাড়ি চলে যাবে? একদমই না, সে আরো বুঝতে পারছো ব্যাপারটা। আমি সব বুঝতে পারছি। যাই হোক, তো প্রায় অফারটা রিপিট করে দিই, যারা প্রো নিতে চাইছে তাদের জন্য পড়ছে এটা 80,000, 60 ভোল্ট 60 ভোল্ট 35 অ্যাম্পিয়ারস এর লিথিয়াম ব্যাটারি, 5 ইয়ার্স ওয়ারেন্টি। 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে করা আছে একটা। আচ্ছা, 75,500 টাকা। আচ্ছা, 500 আবার কেন? 75,000 টাকা, 70 থেকে 80 মাইলেজ। 70 থেকে 80 মাইলেজ পেয়ে যাবে। আর এটাতে মোটর আছে, 1200 মোটর রয়েছে। আর প্রো প্লাসটা তাহলে 3,000 টাকা এক্সট্রা দিলে হয়ে যাবে। আমি দেখে নি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, হয়ে যাবে। মানে 73। হ্যাঁ, ওরকম হলে হয়ে যাবে এটা একদম। চলো, ঠিক আছে। এইবার হচ্ছে একটা করেছি 150 মাইলেজের গাড়ি করেছি একটা। আচ্ছা, সেটা এই গাড়িগুলোতেই বেটার আর কি। এই গাড়িগুলোতে করি, কারণ এই গাড়ির দামটা কম আছে। আচ্ছা, কারণ ব্যাটারি দামটা অনেক বেশি হয়ে গেছে, তো ওই জন্য এটা দিয়ে আবার এটাকে একটুখানি করেছি। 150 মাইলেজ যেটা বলে দাও। 90,500 টাকা। 90,500। হ্যাঁ, এটা তোমার ব্যাটারি থাকবে 60 ভোল্ট 55 অ্যাম্পিয়ার। বাহ, মানে লিথিয়াম ব্যাটারি 60 ভোল্ট 55 অ্যাম্পিয়ার দিয়ে কত? 3 কিলোওয়াটের ব্যাটারি প্রায় 90,500। 90,500। ফাইন্যান্স পুরো অ্যাভেলেবেল হবে এবং 5 বছরের ওয়ারেন্টি হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন আমার আছে, ধরো যারা এক্সিস্টিং এখন গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, এই যে 5 বছরের ব্যাটারিটা যারা নিতে চায় এখন, তাহলে তারাই নিতে পারে শুধু ব্যাটারিটা ফিনান্সে? হ্যাঁ, ফিনান্সে। হ্যাঁ, সেটা অপশনও আছে, তাই? অপশন আছে তো। আচ্ছা, আর বারবার বলে যাচ্ছি, ব্যাটারিটা কিন্তু হচ্ছে রেপুটেড একটা কোম্পানির, যেটা বেঙ্গলে খুব চলে। ফোনে করলে বলে দেবে না নাকি? সবাই তো বুঝতে পারছো কাকে মেনশন করছি, কিন্তু আমি কিছু বলছি না, কিছু একটু মানে রাগঢাক রাখি আর কি। একদম, বেশি ফোকাস করে কি দরকার? আর একটা যেটা ভেবেছি, মানে ডিলারদের জন্য যেটা ভেবেছি, সেটা আমরা পরে ডিসকাস করছি। ডিলারদের ব্যাপারটা একটু প্রোতে বলো তো, 150 মাইলেজ দিয়ে প্রোটাও বলো। এটা এস্টিমেটেড একটা প্রাইস বলো। হ্যাঁ, 74 ভোল্ট আর 45 অ্যাম্পিয়ার। আচ্ছা, 5 বছরের ওয়ারেন্টি দিয়ে 130 থেকে প্রায় 150 মাইলেজ পাবে এটা। এটা তোমার দাম পড়বে 99,500। 99,500। হ্যাঁ, মার্কেটে ভেরিফাই করো, তারপরে কেনা দরকার নেই? অবশ্যই মার্কেট ভেরিফাই করুক লোকজন। মার্কেটে খোমাকি ছাড়া 5 বছর ওয়ারেন্টিতে কোনো গাড়ি নেই। তোমাকে দেয় 8 বছরের, বাট প্রাইসটা অনেকটা বেড়ে যায়। অনেক বেশি না, এটা 1 লাখের
তলায় দাম রাখলাম। আর এটা আর সেলটা তো কিন্তু যেটা ইউজ হচ্ছে সেটা স্যামসাং এর অরিজিনাল সেল ইউজ, স্যামসাং অরিজিনাল সেল হচ্ছে। আর ব্যাটারিটা তো একদম কি বলবো আর কি, সব শোরুম ইউজ করে নাকি? সব শোরুম ইউজ করে, সবাই বলে প্রো প্লাস 3000 টাকা এক্সট্রা, 3000 এক্সট্রা বাস। তাহলে 99 মানে 1,02,500, 1,02,500 এরকম কিছু পড়বে। 1 লাখে করে দেবে নাকি? আসলে গোপাল থেকে ধরলে করে দেবে? না না, এরকম কিছু করা যাবে না, কারণ আমি না খুব নমিনাল পেয়ে রাখি আর কি। একদম। চলো আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে মেইন ডিসকাশনটা হোক, মানে যেটা তোমার ডিলারদের জন্য। আর আমি যারা ডিলাররা দেখছে তারা কিন্তু এই যে মডেলগুলো আছে এগুলো এখান থেকেও, আমি যেটা করে চিন্তা করেছি যে আমার যারা অলরেডি আমার সঙ্গে যারা দূরে কাজ করছে, আমার যারা ডিলাররা, আমি একটা চ্যানেল মানে পার্টনার বানাবো। আমি প্রবলেমটা ফেস করেছি যে অনেক দূর দূর থেকে সবাই আসছে, এসে বলছে যে আপনার ওখানে ডিলার আছে কিন্তু আমরা আপনার এই প্রাইসটা ওখানে পাচ্ছি না। আচ্ছা, মানে যেমন এক্সাম্পল আমরা বীরভূমে ডিলার আছে, তারপরে আমাদের লক্ষ্মীকান্তপুর ডায়মন্ডে যেরকম আছে, হ্যাঁ যেমন এতে আছে, কৃষ্ণনগরে আছে, ওখানে অনেক ক্লায়েন্ট এখানে চলে আসে যে ওই রেটটা আমরা ওখানে পাচ্ছি না। না পাওয়ার মানে কারণ একটাই, যেখান থেকে ওই ডিলার আমার থেকে একটা এতে নিয়ে যাচ্ছে, ট্রান্সপোর্ট কস্ট আচ্ছা একটা আছে, এরপর ওদের একটা ওখানে একটা প্রফিটের ব্যাপার আছে, করে ওই প্রাইসের দামটা বেড়ে যাচ্ছে। মানে এক্সাম্পল যদি বলো তাহলে মোটামুটি 5 থেকে 10 বেড়ে যাচ্ছে, 5 থেকে 10 হাজার টাকা বেড়ে যাচ্ছে। আমি যেটা চিন্তা করেছি যে আমি চ্যানেল পার্টনার ক্রিয়েট করব। আচ্ছা, চ্যানেল পার্টনার বলতে কি বোঝায়, যে আমি যে প্রাইস এখানে বিক্রি করছি এই প্রাইসে পশ্চিমবঙ্গে আমার যারা হবে আর কি ডিলার হবে, একই প্রাইসে বিক্রি করবে। আচ্ছা, মানে কাস্টমার প্রাইসটা তুমি যেটা দেবে আর কি এখানে দেবো যেটা, হ্যাঁ সেটা ওইখানেও বিক্রি হবে। সেটা তোমার মানে শিলিগুড়ি হতে পারে, সেটা তোমার কৃষ্ণনগর হতে পারে, ডায়মন্ড হারবার হতে পারে, আচ্ছা সেটা তোমার যেখানে খুশি হতে পারে, বীরভূম হতে পারে। আর এটা এই কারণে করব যাতে ওই কাস্টমার এখানে আপনি আর না আসতে হয়। এই জন্যে ডিলারদের জন্য আমি কিছু তৈরি করেছি আর কি। হ্যাঁ, টার্মস অফ কন্ডিশন কিছুই নয়, মানে আমার যে মানে প্রফিটটা আছে সেই মানে প্রফিটটা আমি সেই ডিলারের সঙ্গে আমি করে নেবো, শেয়ার করে নেবো। হয়তো প্রফিট মার্জিন অনেক কম হবে, কিন্তু আপনাদের সংখ্যায় অনেক বেশি বিক্রি হবে, পরিষেবাটাও ভালো হবে, কারণ সার্ভিস করার জন্য তাকে এখানে আসতে হবে না, কেউ চিন্তা সব ওখান থেকে পেয়ে যাবে। কারণ কাস্টমার যদি ঠিকঠাক মানে প্রাইসে পেতে পারে তবেই কিন্তু আমাদের মানে এটা হবে, সারা মাসে আমি 4টে গাড়ি বিক্রি করলাম আর ওখান থেকে আমি মানে 20,000 টাকা করে 80,000 টাকা লাভ রাখলাম, এটা কিন্তু কোনো ব্যবসা নয়। একদম ঠিক, এটা ব্যবসা নয়। কেউ যদি মনে করে যে আমি ঝঞ্ঝট কমাতে আমার ভাই 4টে গাড়ি ঠিক আছে, আমার তো 80,000 টাকা এসে যাচ্ছে, এটা কিন্তু লং টার্মে তার আসবে না। এটা রং পলিসি আর কি, রং পলিসি। আর পলিসি যদি রং হয় তোমার মানে 5 বছর হোক বা এক সময় গিয়ে ওটা উঠে যাবে, ওটা সেটাই, তাই সার্ভাইভ করাটা খুব মুশকিল হয়ে যাবে। তাই আমি যেটা করেছি, অল্প লাভ রাখুক কিন্তু সংখ্যায় বেশি হোক, সেলটা বেশি হোক। এবার অনেক ডিলার আছে যারা বুঝতে পারে না যে আমি কি করে আমার গাড়ি সেল করবো। আমি জিজ্ঞেস করেছি, বলে আমার 8 মাসে 15টা গাড়ি বিক্রি হয়েছে, সেরকম করলে তো অটোমেটিক্যালি উঠে যাবে। সেই ওই ব্যাপারটা আমি হেল্প করবো। মানে ব্যাপারটা হচ্ছে মার্কেটিং কিভাবে করতে হবে এটা অনেকে মানে জানে না, ইনভেস্টমেন্ট করে ফেলেছে কিন্তু এক্সিকিউশনটা করতে পারছে না, করতে পারিনি। এবার থেকে আমি সেগুলোর উপর আমি করবো আর কি। সেটা কি কি করবে একটু বলে দাও। আমি ইউটিউব করব, আমি ইনস্টাগ্রাম করব, আমি সোশ্যাল মিডিয়াতে তোমার ওই ফেসবুক আছে, বিজনেস আছে, হোয়াটসঅ্যাপ আছে, যা যা আছে সবগুলোকে আমি ওনার সঙ্গে আমি অ্যাটাচ করাবো এবং আমি সেগুলো রেগুলার ফলো আপ করবো, বিক্রিটা আমি বাড়াবো। তো সেটা কি জাস্ট তোমার কাছ থেকে গাড়ি যারা নিচ্ছে তাদের, নাকি ধরো তোমার কাছ থেকে অলরেডি যারা এক্সিস্টিং অন্য ডিলারের সাথে কাজ করছে বা অন্য ডিস্ট্রিবিউটরের সাথে কাজ করছে, তো তারাও তোমার গাড়ি নিচ্ছে, তো তাদেরকে কি তুমি সেল বুস্ট আপ করতে হেল্প করবে? হ্যাঁ, আচ্ছা, আমি করবো তো, কারণ সে আলটিমেটলি যদি আমার থেকে সে বেনিফিট যদি হয় তো হোক না, অসুবিধা কি আছে। আচ্ছা, সেটা আমি করব। আর ট্রান্সপোর্ট মানে ফ্রিটাকেও আমি মানে আয় করে দিচ্ছি, এর সঙ্গে ফ্রি করে দিচ্ছি আপ টু 300 কিলোমিটার অব্দি। আচ্ছা, সেটা তো আগে করেছিল আগে, এবারে করছি এই কারণে যে ওদের একটা ইয়ে থাকবে যে আমার লভ্যাংশটা একটা মানে কম পাচ্ছি, আবার এদিকে আবার গাড়ি ভাড়া দিতে হচ্ছে, তাই গাড়ি ভাড়াটা আমি ওর সঙ্গে করে দিচ্ছি। কাস্টমার প্রাইস একটু আগে যে প্রাইসগুলো বললাম এগুলো সব কিন্তু সব জায়গাতে এক প্রাইসে বিক্রি হবে। মানে কি হলো, এমআরপিটাকে আমি মানে করে দিলাম, ফিক্সড করে দিলাম। এইসব গাড়ি নিয়ে হয় কি,
15,000 টাকার গাড়িটা মানে 50,000 টাকায় বিক্রি হয়। এই কমিশন, ও কমিশন, এই কমিশন, এই করতে 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 অনেক বেড়ে যায়। জিএসটি, এই জিএসটি, ওই জিএসটি, এইসব করতে গিয়ে অনেক বেড়ে যায়। তা আমি করেছি কি, একটা জায়গায় লেভেলটা ঠিক করে দিয়েছি। এবার বেঞ্চমার্ক যেটাকে বলে আর কি, বেঞ্চমার্কটা ঠিক করে দিয়েছি। এবার যেটুকু প্রফিট থাকবে ওটা আমরা আমাদের মধ্যে বুঝে নেবো, ওটা আমরা আমাদের মধ্যে বুঝে নেবো। এটার যেন এর যেন মানে কোনো যেন ক্লায়েন্টের ঘাড়ে গিয়ে না পড়ে। বুঝতে পেরেছি। আমি এরকম দেখলাম যে বীরভূম আমার একটা আছে, তোমার কি বলে ডিলার আছে, সে বলছিল আমাকে যে মানে যে গাড়িটা ও মনে করো মানে 45 বা 55 বিক্রি করছে, ওই গাড়িটা শিউড়িতে 75 বিক্রি হচ্ছে। জানি 20-25,000 টাকা একটা ডিফারেন্স ছিল, একই ব্যাটারি দিয়ে, একই ব্যাটারি, একই গাড়ি, একই ব্র্যান্ড, সবকিছু দিয়ে 75 বিক্রি হচ্ছে। এটা কেন হবে? এটা তো তার মানে কি কাস্টমারকে ডিপ্রাইভ করা হচ্ছে। আর এটা হচ্ছে যে ব্যাটারি, আমার ব্যাটারি নিয়ে আমি আজ অব্দি যত ব্যাটারি নিয়েছি তার জন্য তুমি মানে ধরো মানে রেশিও ধরো, দেখবে ওটা 0.01% আমার ব্যাটারি মানে খারাপ হয়েছে। মানে বুঝতে পেরেছি। হ্যাঁ, মেইনলি হচ্ছে মানে মাইলেজ পায় না, তা ওটার জন্য ব্যালেন্সিং করা হয়। এবং আমি এবার থেকে ঠিক করেছি সব কটা ডিলারের কাছে আমি একটা করে ব্যালেন্সার পাঠিয়ে দেবো, ব্যাটারি আনতে হবে না, ওখানে ওটা করে নেবে, ব্যালেন্স করে দিতে হবে। আর আমি অ্যাডভান্টেজের সঙ্গে আমি জুড়েছি, আমি ম্যাক্স ভোল্টের সঙ্গে তো আমি আগেই জুড়েছিলাম। এবং প্রথম যখন এখানে আসে আর কি অ্যাডভান্টেজ আছে, আমি কিন্তু মানে ফার্স্ট শুরু করেছিলাম এখানে অ্যাডভান্টেজ দিয়ে, কিন্তু ওদের প্রাইসিংটা এতটাই হাই ছিল যে আমি ওর সঙ্গে মানে পেরে উঠছিলাম না। এবং ওরাও কম্প্রোমাইজ করতে ছিল না, রাজি ছিল না। ওরা যে আমাদের কোয়ালিটি আছে ভাই, আমাদের ব্র্যান্ড আছে, ওই সব সত্যি ওদের কোয়ালিটি আছে, ব্র্যান্ড আছে, আমার সঙ্গে তো আর হচ্ছিল না। ওই জন্য তো আমি এত কিছু করলাম। কিন্তু ওরা কিন্তু একটা সময় এসে মানে বুঝলো যে মার্কেটে টিকে থাকতে গেলে আমাকেও কিন্তু কম্প্রোমাইজ করতে হবে, মানে চলতে হবে আর কি, আমাকেও চলতে হবে এবং আমাকেও লাভটা কম রাখতে হবে। এবং ওই যে মানে তথাকথিত যে এক সময় মনে করো আমি কোনো লাগাতাম না, লেভেল লাগাতাম না, বলতাম যে এটা আমার ব্যাটারি, সেই দেখে আরো অনেকগুলো ব্যাটারি কোম্পানির লোক আমাকে বলতো যে এর কোনো মানে এই ব্যাটারি কোনো বাপ মার ঠিক নেই, এসব কথা আমাকে শুনতে হয়েছে। তো তুমি তো জানো, হ্যাঁ এগুলো শুনেছো, বন্ধুবান্ধব থেকে কথা শুনতে হয়েছে আমাকে। তা এবার আমার কাছে যে ব্যাটারিগুলো এসছে তার সব বাবা আছে, মা আছে, ঠাকুরদা আছে, দিদিমা আছে, লাইফ হিস্ট্রি পুরো আছে, তার সবকিছু আছে। হ্যাঁ, এবার কি হয়েছে বলতো, আমি এটা মানে এই কারণে আমি এটা করছি না, ডিসক্লোজ করছি না এই কারণে যে আমি R&D করে নিয়ে আসবো, আর এর সব এগুলো সব এরাই করে আর কি। সে আমার তো আলটিমেটলি করবে আর সেটা এই 1-2 মাস যাবে, একটু সময় লাগবে আর কি এটা ব্যাপারটা বুঝতে আর কি। তো যারা ডিলাররা দেখছে বা যারা ক্লায়েন্ট আছে, তোমার যে ব্যাটারিটা আছে তাদের সব বলে দেবো, বলে দেবো, সব দেখিয়ে দেবো, সবকিছু করো। কিন্তু এটা আমি ইউটিউবে আমি আর বলছি না এই কারণে যে আমি যা যা মানে একসময় আমার বলতাম, এখন সেই কথাগুলো ওরা বলছে, আবার ওরা বলছে। তবে সেটা এটাও কিছুদিন পরে হয়তো জানবে, বাট একটু সময় লাগবে। আর এটা খুব লোককে মানে বোকা বানানো যে আমি একটা গাড়ি থেকে 10,000 টাকা লাভ রাখলাম, একটা এতে আমি ডিলারকে আমি 8টা গাড়ি পাঠালাম, হ্যাঁ, তার মানে আমি 80,000 টাকা লাভ রাখলাম, রেখে বললাম যে আমি তোমাকে একটা গাড়ি তোমার ফ্রি দিলাম। তার মানে একটা গাড়ির দাম কত হবে? 22,000, 23,000, 24,000, 25,000 হোক, বাদ বাকিটা আমার প্রফিট। এটা কিন্তু সবাই সবকিছু বোঝে এটা। হ্যাঁ, তাহলে মেইনলি তুমি আজকে যেটা বলছো, আর এটার ব্যাপারে আর একটু ট্রান্সপারেন্ট করে দাও যারা ডিলাররা দেখছে। হ্যাঁ, যারা ডিলাররা দেখছে, যারা মনে করুন অলরেডি যারা মানে 30টা 40টা করে গাড়ি বিক্রি করছেন, ওদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে না, আমার সঙ্গে যোগাযোগ, কারণ ওনারা অলরেডি সাফল্য পেয়ে গেছেন। একদম। যারা এখনো অবধি সাফল্য পাননি, যারা ইয়াকুজাকে নিয়ে খুব বেশি একটা হয়ে রয়েছে যে আমার সামনে ইয়াকুজা খুলে ব্যবসা করছে, আমি করতে পারছি না, হ্যাঁ, বা যারা হয়তো ইনভেস্টমেন্ট করে ফেলেছেন কিন্তু ভাবছেন যে ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেল, আমি সারা মাসে একটা গাড়ি বিক্রি করতে পারছি, ওরা একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাকে বিজনেস পলিসি বলে দেবো। আমার যেভাবে ডেভেলপ হয়েছে এটা হচ্ছে আমার জন্য বলছি, আমি যেভাবে এক্সপিরিয়েন্স, এটা কোনো মানে বই পড়া বিদ্যে নয়, আমি সেইভাবে আপনাদেরও আমি হেল্প করবো। আর কি বলতে হবে, কিছু বলবো? একটু ব্যানারটা দেখিয়ে দাও, যেটা ব্যানারটা করেছিল, এটাও দেখিয়ে দিই কি কি পাবে আর কি, যে কোনটা বেস্ট হবে। আমি একটা ব্যানারও বানিয়েছি, একটু এটা করে দাও। হ্যাঁ, এটাই বলছিলাম।
দেখি এটা স্ক্রিনশট নিলেই পুরো বোঝা যাবে যে এখান থেকে কি কি পাচ্ছে যারা জুটছে আর কি, যারা ডিলাররা। হ্যাঁ, এবং আমি এটাই বলতে চাইছি, যারা ব্যবসা ঠিকমতো চালাতে পারছে না ওরাই আমার সঙ্গে যোগাযোগ করুন। যারা অলরেডি মানে ব্যবসা অনেক করছেন তারা আমার সঙ্গে জুড়তে হবে না, বা জুড়ুন সে পরের কথা, সেটা পরের কথা, কিন্তু আপনারা যে করুন আর কি। দেখুন নাকি, আর এই ভুয়া পাগলা আমার সঙ্গে রয়েছেন, এবং এনার যে নাতি সে আমার থেকে গাড়ি নিয়ে যথেষ্ট মানে প্লিজ, এবং আমাকে এগুলো গিফট করে গেছে, একটা বড় একটা ছোট এরকম গিফট আসে, গিফট করে গেছে। আমি এগুলো আগে মানতাম না, কিন্তু এখন একটু হলেও মানে মানছি আর কি। যাই হোক, আর একটুখানি ব্যাটারিটা একটু এইভাবে একটু দেখিয়ে দেবে নাকি এদিকে? হ্যাঁ, দেখিয়ে দেয়, এই তো। হ্যাঁ, তো এইগুলো আমার খুব নাম করা কোম্পানির সব ব্যাটারি, নাম করা বাবা মা আর কি। আজকে গ্রিন লিফ নিয়ে আমি কোনো কথা বলিনি, কারণ ওটা তো আমার নিজস্ব ব্যাপার, আমার আছেই, ওটা থাকবেও, ওটা সারা জীবন অ্যাফোর্ডেবলি থাকবে। ভালো, যারা আমাকে ট্রোল করে, যারা আমাকে করে, আমি কিন্তু অ্যাডভান্টেজ সঙ্গে কিন্তু যখন কাজ করেছি তখন এরা কেউ কাজ করেইনি। আমি শুধু ওদের ছেড়েছিলাম একটাই কারণে, যে ওদের প্রাইসিং খুব হাই ছিল, আর সেটা তুমি যেহেতু কস্ট কমাতে চাও কাস্টমারদের জন্য, অনেকগুলো জায়গাতে মানে আমি লসও খেয়েছি, সেটা আমি আগের ভিডিওতে বলেছি। অনেক জায়গায় আমি লস খেয়েছি, অনেক জায়গায় আমি মানে ডিপ্রাইভ হয়েছি। সেই ডিপ্রাইভটা আপনারা আর হবেন না, একদম একটুখানি বলতে পারি, গ্যারান্টি দিয়ে। মানে যেগুলো আমার প্রবলেম হয়েছে সেই প্রবলেম আপনাদের আসবে না, একদম। এইটুখানি বলে আজকে আমি আমার বক্তব্যটা শেষ করি নাকি, আর ভিডিওটা শেষ করি নাকি? ভিডিও শেষ করলাম। ভিউয়ারদের জন্য কিছু বলে দাও, আর ঈদের শুভেচ্ছা জানাও। ঈদের শুভেচ্ছা সবসময় তো আছে, এটা নিয়ে কিছু বলার নেই। আর আপনারা মন দিয়ে ব্যবসা করুন, ব্যবসার কিছু কিছু পলিসি আছে, ওগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে মানে কাজ করে আমার যেটুখানি সাফল্য এসছে, আপনারাও হবে, আপনাদেরও হবে। আর মেন হচ্ছে মানে কোয়ালিটি আর হচ্ছে প্রাইসিং, এটা যদি সব জায়গায় এক জায়গায় ঠিকঠাক রাখা যায়, ও বিক্রি অটোমেটিক্যালি হবে, সে যেখানেই শোরুম না কেন ও খুঁজে পেতে। আমার এই শোরুমটা অনেক ভেতর দিকে, কিন্তু তাও কিন্তু কত লোক আসে, মানে শুধু প্রাইসিং আর এর জন্য, একদম কোয়ালিটির জন্য। তাই এটা আপনাদেরও আসবে। ব্যাস এই বলে টাটা, বাই বাই। সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো ভালো, সেকেন্ড হ্যান্ড বাইক আটটা গাড়ি নেবেন, 4টে গাড়ি ফ্রি দিয়ে দেবো। একটা গাড়ি নেবেন, একটা সোফা ফ্রি দিয়ে দেবো। কোত্থেকে হয় এগুলো, কোত্থেকে হয় জানো তুমি কিছু? হ্যাঁ, উড়ে উড়ে হয় না, বলে দেবো না, থাক। আরে ভিডিওটা শুরু করবো তো, কি করছো আমি বুঝতে পারছি না, কিন্তু দাঁড়াও না, সারাক্ষণ মুখে একটা কিছু দিয়ে রেখে দিয়েছে। আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছো, এইবার এইটা কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা ভালো করে দেখিয়ে দিই, এটা কিন্তু সুগার ফ্রি নয়। হ্যাঁ, থামস আপ তো, হ্যাঁ, খাও, মারা যাবো। ব্যাস, এই প্রুফটা রেখে দিলাম। কিন্তু পার্থ দাও দেখছি এদিক থেকে, কি বলিস তুই নষ্ট করছিস সবাইকে, না সবাইকে তুই নষ্ট করছিস, তাই তো? শরীরের পক্ষে উপকারী।